তো আমরা দীর্ঘদিন ধরে ছাত্রীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতেও যাব। আমাদের যে কাজগুলো আমরা করেছি, আমরা কিছুদিন আগে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, যেটা ছাত্রীদের জন্য খুবই জরুরি মনে হয়েছে। কারণ আমাদের যে 31শে অগাস্টের সময় জোবরাবাসীর অ্যাটাকের কারণে আমাদের যে শিক্ষার্থীগুলো অনেক বেশি প্যানিক অ্যাটাক পেয়েছে, মানে যে শিক্ষার্থীগুলো অনেক বেশি আহত হয়েছে এবং যারা মানসিক ভাবে যে খুব আহত হয়েছে, তাদের জন্য আমাদের মনে হয়েছে যে চিকিৎসার দরকার আছে। আমাদের যে সিইউ মেডিকেল এখানে আসলে পর্যাপ্ত চিকিৎসাটা পাই না। তো তাদের জন্য আমরা সুসাইড প্রিভেনশন ডেতে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। এবং এর আগে ফ্রেশার রিসেপশন, যারা আমাদের নবীনরা এসেছে আমাদের স্বপ্নের ক্যাম্পাসে, তাদের আমন্ত্রণের জন্য আমরা ফ্রি ফ্রেশার রিসেপশন করেছি। সাথে যে তাদের কেরিয়ার গাইডলাইনের জন্য আমরা শিক্ষা সেমিনার করেছি। আর যে শিক্ষার্থীগুলো হলে থেকে যায়, ঈদের সময় বাড়িতে যেতে পারে না, তাদের জন্য আমরা গিফটের ব্যবস্থা করে তাদের সাথে ঈদের আনন্দগুলো ভাগাভাগি করেছি। এবং সেই সাথে আরো যে শিক্ষার্থীগুলো আর্থিকভাবে একটু দুর্বল, তাদের জন্য আমরা ফান্ড কালেক্ট করে তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছি। এবং এই ক্ষেত্রে আমরা নাম সবকিছু কিন্তু গোপন রাখি। আমরা যার যতটুকু প্রয়োজন তারকে ততটুকু পৌঁছায় দেওয়া হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। এটা আমাদের কাছে খুব সিকিউর বিষয় এবং কনফিডেন্সিয়াল বিষয়, সেজন্য। আর আমরা সাথে ফ্রি কোরআন বিতরণ করেছি। আমাদের অনেক শিক্ষার্থী যারা মুসলিম আছে অমুসলিম আছে সবাইকে দিয়েছি, কারণ আমাদের কোরআনটা ছিল শুধুমাত্র অর্থটা, কোরআনের অ্যারাবিকটা ছিল না। সেই জন্য যেহেতু সবাই অ্যারাবিকটা পড়তে পারে না, যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে তারাও যেন আমাদের কোরআনটা বুঝে বা পড়তে পারে, সেই জন্য আমরা বাংলা অর্থগুলো তাদেরকে প্রোভাইড করেছি। এবং আগামীতেও আমরা চাই যে শিক্ষার্থী বান্ধব কাজ করতে। তারা যে আমাদের সুযোগ দিবে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা আগামীতে আরো করে যাব। আমরা এটাতে প্রতিজ্ঞাবদ্ধ। চাকসু নির্বাচন, এটা 36 বছর পর আমাদের জন্য একটা বলা যায় যে শুভ দিন আসছে, যে আমরা যে শিক্ষার্থীগুলো তাদের যে ভয়েস প্রশাসনের কাছে পৌঁছাতে পারে না, তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে অধিকার, সেগুলো তারা সঠিক সময়ে পায় না। তারা পাওয়ার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য। যারাই এখানে নির্বাচিত হয়ে আসবে, তারা সকল শিক্ষার্থীদের জন্য কাজ করবে, সকল শিক্ষার্থীর কল্যাণের জন্য কাজ করবে, অধিকারের জন্য কাজ করবে। আমরা এটা আশা করি যে আমাদের যারা শিক্ষার্থী আছে অনেক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অনেকগুলো অধিকার, যেমন আমরা যদি বলতে চাই আবাসন, স্বাস্থ্যসম্মত খাবার, বিশুদ্ধ পানি, আরো অনেক বিষয় আছে। যারা এই বিষয় থেকে বঞ্চিত হয়েছে, তারা এটা সঠিক সমাধান পাবে।